16 মাস পরে বাড়ি আসলাম। বাড়ি এসেই কিন্তু একটা দারুণ প্রোগ্রাম পেলাম, সেখানেই যাব বলে একদম রেডি হয়ে গিয়েছি। দেখো, রাত্রবেলা আমাদের এইখানেই কিন্তু মহোৎসব হবে, আমাদের বাড়ির সামনেই খাওয়া দাওয়া। আমাদের গ্রামের কালী মন্দিরের মাঠেই কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আর হলো সকাল থেকেই আরম্ভ হয়ে গিয়েছে। আমি কিন্তু সকালে যেতে পারি নাই, বাড়ি এসেছি। ঘর দুয়ার তো পরিষ্কার করাই লাগে, কারণ একা হাতে এত কাজ করতে পারে না। বাবা থাকাকালীন কিন্তু বাবা মা একসাথেই করতো, মা কিন্তু সবই প্রায় করতো, কিন্তু আমার বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমার মা কোনো কাজ করতেই পারে না, মানে কষ্ট হয়ে যায়, মনটা ভালো লাগে না। তাই আমার জন্যই রেখে দিয়েছিল, ঘর দুয়ার পরিষ্কার করেছি। তাই জন্য আর সকালে আসতে পারি নাই পূজায়, এখনই এসেছি। এখন এক একটা দল আসছে আর এত ভালো লাগছে। এক একটা দল এসেছে কিন্তু কীর্তন করছে, নাচা গানা, মানে আমাদেরও একটু দেখাবো। আর জানো তো, এক একটা দল আসছে আর আমাদের গ্রামের লোক ওদেরকে আরতি করে করে আনতেছে, দেখে এত ভালো লাগছে আর কি বলবো। জানো তো, অনেকদিন পরে প্রোগ্রাম পেলাম। গ্রামে না থাকলে এত সুন্দর প্রোগ্রাম কিন্তু পাওয়া যায় না। আমরা যেই টাউনে থাকি, টাউনে কিন্তু কিছুই না, এই আনন্দ গ্রামেই পাওয়া যায়। এই ধরনের মহোৎসব কোথায় কোথায় হয় অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দেখো, আমি বলছিলাম না যে এক একটা দল আসছে আর আরতি করে কিন্তু আমাদের গ্রামের লোক ওদেরকে স্বাগতম জানাচ্ছে। দেখো, এই যে এক একটা কিন্তু দল আসতেছে। আর এই ঠাকুরের নিশানি হলো মেন, এই যে নিশান ধরে আসতেছে। আর এখানে কিন্তু 40টা গ্রামের দল এসেছে। জানো তো, এই যে যেই মহোৎসবটা হচ্ছে, এইটা কিন্তু একজনের বাড়িতে হতো। আমাদের গ্রামে সব বছরই হতো, কিন্তু একজনের বাড়িতে হতো। এইবার প্রথমেই কিন্তু আমাদের এই ফিল্ডে হচ্ছে, মানে কালী মন্দিরের সামনে। তার জন্য কিন্তু আরও বেশি আনন্দ হচ্ছে। আর একজনের বাড়িতে হলে না, সেটা কখনো যাওয়া হতো না, আর অনেকটাই দূর ছিল আমাদের বাড়ি থেকে। আর এইটা হলো আমাদের কাছ থেকে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তার জন্য কিন্তু আরও আনন্দ লাগছে মনে। আর জানো তো, এই প্রোগ্রামটা সবসময় পয়লা বৈশাখের পরেই হতো। এইবার কিভাবে কেমন জানি না, কি তিথিতে পড়েছে, এইবার কিন্তু পয়লা বৈশাখের আগেই কিন্তু হয়ে যাচ্ছে। অনেক কথা বললাম, এবার একটু ঢাক বাজানি শোনো। টাঙ্কা বাজানি শুনে শান্তি লাগলো না? আমার মন তো অনেকটাই শান্তি। আর দেখো, আমাদের এইখানে প্রোগ্রামের জন্য একদিনের, তার ভিতরে কিন্তু অনেক দোকান এসে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর কবে দেখতে পারবো কি নাই জানি না, ভাগ্যতে থাকলে তো দেখতেই পারবো। আর দেখো, এই মিকি মাউসে ওঠার জন্য আমার দাদার ছেলে দাঁড়িয়ে আছে, ওকে মিকি মাউসে উঠিয়ে কিন্তু তারপরে এইখান থেকে একটু কিছু খেয়ে দিয়ে আবার কিন্তু যাওয়া লাগবে আমাদের ভোগ খাওয়ার জায়গায়, কারণ অনেকটাই রাত্র হয়ে গিয়েছে, এখনও কিন্তু আমরা ভোগ খেতে যাই নাই। ভোগ খাওয়া হয়ে গেলে আমি বাড়ি চলে যাব, আমার মা কিন্তু আবার কীর্তনে যাবে বলতেছে। আর দেখো, এইখানে এত লোকজন এসেছিল, এখন কিন্তু অনেকটাই ফাঁকা, মানে একদমই ফাঁকা, কারণ আমরা একদম লাস্টে এসেছি। আর